আরেকটা ঘোষণা করতেছি, সেন্টার পরীক্ষা তোমরা যারা দিবা, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বোর্ডে যারা পরীক্ষা দিবা, তোমরা যদি সিরিয়াল আনতে পারো, একটা সিরিয়াল যদি কেউ আনতে পারো, আমাদের জামিয়ার পক্ষ থেকে তোমাকে 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এই কলিজা অন্য কারো আছে কিনা জানি না, আমার এই কলিজা আছে। যদি পয়লা তোমরা একটা সিরিয়াল আনতে পারো, এটা হেফখানাত হোক আর কিতাবখানাত হোক, যে আনবে আমরা তাকে বেফাক থেকে একটা সম্মানী দিবই, এটা দিয়ে থাকে বেফাক। আমরা নিজেদের থেকে 1,00,000 টাকা আমরা পুরস্কার জনগণের সামনে আমরা তুলে দেব। এই পুরস্কারটা বড় না, এটা ইতিহাস যে আমি বেফাকুল মাদারিস থেকে সিরিয়াল আনার কারণে আমি 1,00,000 টাকা পুরস্কার পেয়েছি। টাকাটা বড় বিষয় না, পুরস্কারটা বড় বিষয়। জামিয়া ইসলামিয়া সিরাজুল উলুম সূর্যকান্তি মাদ্রাসার আজিজ তোলাবা, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান মালিক বাদাল ফজর অত্যন্ত দামি এক সময়ে গুরুত্বপূর্ণ একটি টাইমে মাদ্রাসার কিছু বিশেষ কথা মুযাকারা করার জন্য আমাদেরকে একসাথে বসা তৌফিক এনায়েত করেছেন। আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করছি, পড়ি আলহামদুলিল্লাহ। আমি যে ছোট্ট আয়াতখানা তিলাওয়াত করেছি, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, হে রাসূল আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। এই জানা দিয়ে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির জ্ঞান, সেই জ্ঞানের কথা বলা হয় নাই। এখানে জানা দিয়ে মুরাদ ইলমে ওহী যারা জানে, আল্লাহর কোরআনের ইলম যারা জানে এরা, আর কোরআন যারা জানে না এরা সমান হতে পারে না। আকাশ পাতাল ব্যবধান। আমাদের দেশে বড় ধরনের কোন অতিথি বা মেহমান আসলে আমরা লাল গালিচা দিয়ে সম্বর্ধনা দিই, কিন্তু তোমরা এত দাম, তোমাদের পায়ের নিচে এমন গালিচা দেওয়া হয় যেই গালিচা দুনিয়ার কোন মার্কেটে কিনতে পাওয়া যায় না। সরাসরি আল্লাহর রহমতের ফেরেশতাদের নূরের পর তোমাদের পায়ের নিচে ধরে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটা তোমরা দেখো না, তোমরা বিশ্বাস করো না করো, রাসূল পাক এই পানি দিয়ে গেছে, আমার নবী পাকের কথা কখনো মিথ্যা হতে পারে না। তোমাদের পায়ের নিচে রহমতের ফেরেশতাদের পর থাকে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই জন্য দুনিয়াবী শিক্ষাটা এটা প্রয়োজন নাই আমরা বলি না, এটা প্রয়োজন আছে। দুনিয়াবী শিক্ষা দুনিয়ার প্রয়োজনে শিক্ষা করা, দুনিয়াবী জ্ঞান, জেনারেল জ্ঞান, এটা শিক্ষা করা দুনিয়ার প্রয়োজন। আর ইলমে ওহী শিক্ষা করা আখিরাতের প্রয়োজন, এটা দুনিয়ার প্রয়োজন না, এটা দুনিয়ার কোনো কাজে লাগে না। আখিরাতের প্রয়োজনে ইলমে ওহী শিক্ষা করা। যে জিনিসটা আছে আমরা বলা মূল মাকসাদ, সেটা হইল আমাদের সামনে একটা বড় অনুষ্ঠান আসতেছে, তোমরা সবাই অবগত আছো।
মাদ্রাসার বাৎসরিক মাহফিল জানুয়ারি 29, 30 এবং 31শে জানুয়ারি বাংলাদেশের টপ লেভেলের বক্তাদেরকে আলহামদুলিল্লাহ আমরা দাওয়াত করেছি। মেহমানরা আসবে। আশপাশ এলাকা থেকে অনেক মুরব্বী ইয়াং জেনারেশনরা আসবে। আমাদের কোন ছাত্র কোন বেয়াদবি যেন কাহারো কাছে নজরে না পড়ে, এটা খুব খেয়াল রাখতে হবে। একটা কথা খুব মনে রাখতে হবে, বেয়াদব মাহরুম গাশত আজ ফজলের। বেয়াদবরা যারা যারা রবের ফজল এবং করম থেকে মাহরুম থাকে, এরা আল্লাহর রহমত পায় না। এটা কিন্তু সাফ কথা। পড়া তুমি যতটুকুই বলো, কম পড়ো বেশি পড়ো, কাহারো মেধা ভালো কাহারো মেধা কম, এতে কোনো আসে যায় না। অনেক কম মেধাবী ছেলেরা আজকে বড় বড় জায়গাতে তারা খেদমত করতেছে, এমন অনেক ইতিহাস আমাদের জানা আছে। আবার অনেক মেধাবী ছেলেরা ওরা লাইনচ্যুত হয়ে গেছে। এই লাইন হয়ে নেই, শার্ট বিদ্যালয়ছে আর সুন্দর বিদ্যালয়ছে, জিন্সের যে সুন্দর, এই সুন্দর আমি কোনো প্রসঙ্গই করি না। কেন বলেন জানো? এই সুন্দর বিদ্যার কারণে এর কোমর থেকে নিয়ে ঠ্যাং পর্যন্ত এর বডির টাকসারটা পুরো টাকসারটা সুন্দরভাবে বোঝা যায়। কুদ্দুর মোড়া, কুদ্দুর শিহর, কুদ্দুর ফাঁস, কুদ্দুর লম্বা, কুদ্দুর বাইচা, যে পোশাকটা পরলে সব বোঝা যায়, পোশাকের আওতায় পড়ে না। এটা সুন্দর ল্যাংটা সমাজ পিতাঙ্গাজি পোশাক পরি না। মাদ্রাসা তালিবুল ইলমরা যে পোশাক পরে ডিলেডালা সালোয়ার, এটাই হলো পোশাক। আমরা আল্লাহর কাছে এই কথাটা গর্ব করে বলতে পারি। অনেক সিনপুর না পুরা পান টাইটাই লাগায় রাখছে ভবিষ্যতের বেটারা, এক হার হইয়া গরুর মতো সেনাইয়া দেয়। সিনটা ঠান্ডা করে দেয়, সঞ্চল করে সেনাই দিতেছে। কিন্তু মাদ্রাসার কোনো ছাত্র হার হইয়া সেনাই দিছে এমন ইতিহাস গোটা বাংলাদেশে না, গোটা পৃথিবীতে নাই। এটা আমাদের চ্যালেঞ্জ। যারা মাদ্রাসা নিয়ে কটূক্তি করে মিডিয়াতে যাবে কথা বলা, সেজন্য বলছি, যারা মাদ্রাসা নিয়ে কটূক্তি করে এদের সামনে আমাদের চ্যালেঞ্জ। মাদ্রাসার একটা ছাত্র দাঁড়ায় প্রস্তাব করছে, এমন ইতিহাস কেউ দেখাতে পারবে না। আমরা ছোটবেলা থেকে মাদ্রাসার ছাত্রগুলিকে তালিম দিই, প্রস্তাবটা কেমন করতে হয় এই তালিমটা আমরা দিই। যারা দাঁড়ায় আছে না পণ্ডিতরা, তারা নিজেদেরকে যতই পণ্ডিত মনে করুক, মাদ্রাসার ছাত্র সাথে বেশি পণ্ডিত না। ইসলামিক পণ্ডিত আলেম ওলামারা বুঝে না এমন কিছু নাই, সব বুঝে আলেম ওলামারা। সুতরাং আদবের দিকে খুব খেয়াল রাখা এক নম্বর কথা। উস্তাদদের সাথে আদব, কোন রকমের বেয়াদবি যেন না হয়। পড়া যতটুকু পারো না পারলে না করবা। লিখতে পারছো না, উস্তাদকে সরি বলবা, আজকে লিখতে পারি না, হুজুর আমাকে মাফ করে দেন, আগামীকাল ডাবল লেখা দেখাবো, উস্তাদ তোমাকে মাফ করবে, শাস্তি দিবেন। কিন্তু বেয়াদবি করবা, এটার জন্য শাস্তি অনিবার্য। বেয়াদবিকে কোনো অবস্থাতে ছাড় দেওয়া হবে না। মাদ্রাসার কানুনগুলো যখন মজবুত হয়, তখন কিছু কিছু পড়নেওয়ালা ছাত্ররা মনে মনে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ আমার বুঝি এখন সুন্দর পড়ালেখা করার একটা সুযোগ হয়েছে। উস্তাদরা কঠিন হয়েছে, তার মানেও আমার উপকার হয়েছে, আমার জীবনটা কাজে লাগবে। আর বেয়াদব ছাত্র যারা, এরার জন্য এটা বিপদ হয়ে যায়। এরা মনে করে হাই হাই, আমি এখন আর আসলে দল বান্ধা ঘুরতে পারবো না, গ্রামের লেডিসরা দেখতে পারবো না। এরা যে কেন ঘুরতে যায় না আমরা ভালো করে বুঝি। সরম সরম করে
এই চলাচল যিনি করে এর নামে মাদ্রাসায় বিভিন্ন অভিযোগ আসে। এই জন্য ঘুরতে যাইবা কোন জায়গায়, নিরিবিলি জায়গা যেখানে কোনো মেয়ে ছেলেরা নাই, তোমরা আড্ডা মারবা। এই আড্ডাটাও হবে পড়ালেখার আড্ডা। একজন আরেকজনকে সিগা জিজ্ঞাসা করবা, এটা কোন সিগা, ওইটা কোন সিগা। হ্যাঁ, একজনকে বলবা তুমি একটা গর্দান টানো। হেফজখানার যারা আছে তোমরা বলবা যে আমি তোমাকে একটা প্রশ্ন করি, অমুক পাড়ার এত পৃষ্ঠা থেকে পড়ো, অমুক সূরার শেষ আয়াতটা বলো, অমুক সূরার এত নম্বর আয়াত বলো। এগুলো করে স্টাডি করবা। চলাফেরা রাস্তাঘাটে করতে নিষেধ নাই, নীরব একটা ময়দানে গিয়ে বসবা, বসে বসে এগুলি চর্চা করবা। এগুলি মানুষের নজরে পড়বে, তোমাদের উপকার হবে, মানুষের নজরেও পড়বে। খেয়াল রাখা। 2 নাম্বার হইল কিছু ছাত্র আছে কিচ্ছু হইতে না হইতে একটা অজুহাত দাঁড় করে লম্বা একটা দরখাস্ত লিখিয়া চলে লাগিয়ে হাজিরিয়া যায় গিয়া করে জোর আমার ছুটি। ছুটি কি আমরা যখন পড়ে আমাদের উস্তাদরা বুঝাইছে, वतन से हम क्या करेंगे, मदरसा है वतन अपना, मरेंगे हम किताब पर वरत होगा कापन अपना। বাড়ি দিয়ে আমি কি করব? মাদ্রাসায় আমার বাড়ি। আমি কিতাব পড়তে পড়তে মরে যাব, কিতাবের পাতা হবে আমার কাপড়। এটা একটা উদাহরণ। কিতাবের পাতা দিয়ে কে কাপড় দিব? মানে মনের আবেগটাই কিতাবের পাতা যেন আমার কাপড় হয়ে যায়। এবার তোলে আমার কন্টিনিউ মাদ্রাসা থাকা। মাদ্রাসা যারা বন্ধ বসে করে এদের শেষ ফলাফলটা সুন্দর হয় না। বন্ধ কম করবা। আমরা হাজিরা খাতা দেখব, যাদের তুলনামূলক বন্ধ কম আছে আমরা 3 জনকে সিলেক্টেড করব এবং তাদেরকে আমরা পুরস্কৃত করব ইনশাআল্লাহ। আমরা হাজিরা খাতা দেখে এটা নির্বাচন করব। আর যাদের সারা বছর একদিনও বন্ধ থাকবে না তাদের জন্য একটা স্পেশাল পুরস্কার থাকবে, এটা মাহফিলে আমরা দেব। আরেকটা ঘোষণা করে দিয়েছি, সেন্টার পরীক্ষা তোমরা যারা দিবা, দাফাতুল মাদারিসিল আরাবিয়া বোর্ডে যারা পরীক্ষা দিবা, তোমরা যদি সিরিয়াল আনতে পারো, একটা সিরিয়াল যদি কেউ আনতে পারো, আমাদের জামিয়ার পক্ষ থেকে তোমাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এই কলিজা অন্য কারো আছে কিনা জানি না, আমার এই কলিজা আছে। যদি পয়লা তোমরা একটা সিরিয়াল আনতে পারো, এটা হেফজখানাত হোক আর কিতাবখানাত হোক, যে আনবে আমরা তাকে বেফাক থেকে একটা সম্মানী দিবেই, এটা দিয়ে থাকে বেফাক। আমরা নিজেদের থেকে 1 লক্ষ টাকা আমরা পুরস্কার জনগণের সামনে আমরা তুলে দেব। এই পুরস্কারটা বড় না, এটা ইতিহাস যে আমি বেফাকুল মাদারিস থেকে সিরিয়াল আনার কারণে আমি 1 লক্ষ টাকা পুরস্কার পেয়েছি। টাকাটা বড় বিষয় না, পুরস্কারটা বড় বিষয়। তাও আমি ছোট করে বললাম না, একটু বড় করে বললাম, এটা মাথায় রাখবা। এটা অবশ্যই দেব ইনশাআল্লাহ। জাম্বিয়া এখন তুমি যদি লাগিয়ে যাও একটা সিরিয়াল আনা কোনো ব্যাপার না, কারণ আমরা মাদ্রাসায় উস্তাদ রাখছি, দুর্বল কোন উস্তাদ নাই। আমাদের প্রতিটি ডিপার্টমেন্টের উস্তাদ ওনারা সবল। হিফজ বিভাগের যিনি তোমাদের জিম্মাদার আছেন প্রধান হাফিজ সাহেব, উনি যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, দীর্ঘদিন যাবত মাদ্রাসায় পড়াইতেছেন। সুতরাং ওনার একটা অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা খুব বড় একটা জিনিস। অনেকের অভিজ্ঞতা আছে যারা প্রয়োগ করতে পারে না, কিন্তু অভিজ্ঞতা অনেক দামি জিনিস। তোমরা হেফজখানাতে অভিজ্ঞ শিক্ষক পাইছো, তোমাদের সানি হাফিজ সাহেব, দ্বিতীয় হাফিজ সাহেব, উনিও কিন্তু মশগুল করেন একজন হাফিজ সাহেব,
মস্কের পরিবেশ না থাকায় উনি মস্ক করতে পারতেছে না বা করাইতে পারতেছে না। মস্ক রমজানের পরে বাধ্যতামূলক হবে ইনশাআল্লাহ। মস্ক অবশ্যই তোমরা করতে হবে, মস্ক না করলে তোমাদের পড়া সুন্দর হবে না। বিভিন্ন স্টাইলে কত সুন্দর সুন্দর পড়ার তর্জ আছে, তর্জগুলি তোমরা কবজা করবা। উনি অত্যন্ত আমলি মানুষ। আমাদের কিতাব বিভাগে যদি আমরা লক্ষ্য করি, আমাদের নাজিম সাহেব মানুষ ছোট হলেও একটা কথা আছে, দান্না মরিচের জাল বেশি, দান্না মরিচের জাল বেশি। যোগ্য প্রজ্ঞা বা প্রজ্ঞ যেভাবে বলো, একজন বিজ্ঞ আলেম কিন্তু তিনি। আমি অনেক খোঁজাখুঁজি করে, অনেক যাচাই বাছাই করে, তার উস্তাদদের সাথে কথা বলে, তার বন্ধু বান্ধব যারা আছে সবার সাথে কথা বলে আমি ঠিক করছি। আমাদের তানজিম সাহেব অত্যন্ত যোগ্য একজন আলেম, ওনাকে একটু মোটিফাই করা লাগবে, উনি নিজে একটু মোটিফাই হওয়া লাগবে। রমজানের পর থেকে আশা করছি সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এবছর প্রথম বছর তো ঠিক হয়ে যায়। আমাদের ক্লাস আমাদের সুবিধার জন্য আমরা এই বছর ক্লাসটাকে একটু শর্ট করছি। আগামী বছর ইনশাআল্লাহ 10টা থেকে শুরু হবে, 4টায় ক্লাস শুরু হবে, এর আগে ক্লাস বন্ধ হবে না, চলবে ইনশাআল্লাহ। লেখাপড়া করতে হবে, তোমাকে সময় দিতে হবে। আমাদের শহীদুল ইসলাম সাহেব অত্যন্ত যোগ্য একজন আলেম। আমরা চিন্তা ভাবনা করতেছি শহীদুল ইসলাম সাহেবকে আমরা শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সরাসরি কিতাব বিভাগে আমরা ওনাকে নিয়োগ দিয়ে ফেলবো। উনি তো কিতাব বিভাগে আছেন, বাকি কিতাবাদি ওনাকে আমরা রুটিন দিয়ে দেব। আর বাংলা পড়ানোর জন্য আমরা ওনাকে ব্যবহার না করে আমরা আলাদা একজন মাস্টারের ফিকির করতেছি। দ্রুত একজন মাস্টার আমরা রমজানের পরে নেব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। একজন ভালো নুরানি শিক্ষক তালাশ করা হইতেছে, খুব দ্রুত আমরা নুরানি বিভাগ খুলে ফেলবো। আমাদের নুরানি ঘর রেডি হয়ে গেছে, ঘরটার মধ্যে একটু ঝামেলা ছিল, এটা কাজ করে এই ঘরটা কমপ্লিট করা হয়েছে। নুরানি ঘর, ওইখানে নুরানি শিক্ষক থাকবে, আমরা ওইখানে ক্যামেরা ট্যামেরা দিয়ে দেবো, অফিস থেকে মনিটরিং হবে, ওখানে ক্লাস ঠিকভাবে হচ্ছে কিনা হচ্ছে আমরা এখান থেকে সব মনিটরিং করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের মসজিদের দোতলার কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা আস্তে আস্তে মসজিদের ছাদের উপরে দোতলার উপর আমরা ক্লাস নিয়ে যাব, ছাত্রাবাস নিয়ে যাব। তোমরা থাকার আর কষ্টটা হবে না, ফাঁক ফাঁক করে একটু আরামে তোমরা থাকতে পারবো, আমরা আশা করতেছি ইনশাআল্লাহ। আমাদের বডি এই বছর মোটামুটি ভাবে আমরা এলোমেলো ভাবে পরিচালনা করছি। বোর্ডিং এর স্পেশাল কার্ড আসতেছে, প্রত্যেকের নামে যেন বোর্ডিং এ খাইবা কার্ড গ্রহণ করব। এই কার্ডের মাধ্যমে আমরা 1 বছরের কার্ড তোমার দিয়ে দেওয়া হবে। 1 বছরের কার্ড সংরক্ষণে রাখবা, কয়দিন খাইলা কয়দিন খাইলা না এবং কি খাইবা এটার জন্য একটা মেনু তৈরি করা হবে। এই মেনু অনুযায়ী বাজার হবে এবং এই মেনু অনুযায়ী তোমরা খাইবা। আমাদের রিজিক আল্লাহ যেন ভালো ফয়সালা করে দেন, বোর্ডিং ফান্ড যেন শক্তিশালী হয়। আল্লাহ তাআলা বান্দারা যেন বোর্ডিং ফান্ডটাকে শক্তিশালী করার জন্য বেশি বেশি দান করে, তোমরা দোয়া করতে থাকবা। বোর্ডিং ফান্ডে ভালো অ্যামাউন্ট থাকলে তোমরা ভালো খাইতে পারবা, ভালো খাইতে পারলে শরীরে ভালো শক্তি হবে, পড়াও বেশি করতে পারবা। এই জন্য বোর্ডিং এর জন্য দোয়া করবা সবসময়। বোর্ডিং এর জন্য মানুষ দান করে একটু বেশি করে। মাদ্রাসার বিভিন্ন জরুরত আছে, একটা ডিপ ফ্রিজ লাগবে, আমরা তালিকা করেছি। গোস্ত হাবিজাবি বোর্ডিং এর রাখার জন্য ডিপ ফ্রিজের ব্যবস্থা হবে। আমরা ছাত্ররা যারা আছো ঠান্ডা খাবার অনেক সময় খাইতে হয়, আমরা রুমে ওভেন মাহফিলের পরে আমরা ওভেন দেওয়ার চেষ্টা করব। প্রতি রুমে একটা করে ওভেন থাকবে, একজন দায়িত্বশীল জিম্মাদার থাকবে, ওভেনে তোমরা গরম করে খাইবা। সম্পদটা আমরা দিয়ে দেবো, এটা হেফাজত করে রাখার দায়িত্ব তোমাদের। আমি অলরেডি তালিকা করে ফেলাইছি,
মাদ্রাসার আসবাবপত্র যা লাগবে, কাপ থেকে ধরে নিয়ে ফিরিস্টি সহ থালা বাসন হাঁকি বাঙ্কি যেটা লাগে মোটামুটি সব তালিকা হয়ে গেছে। এগুলি মাহফিলের আগে আগে এসে পেকে যাবে। আর এগুলিকে সেভ করে রাখার জন্য একটা সুন্দর চোখেস আমরা বানাবো। এটা কোথায় সেটিং হবে আমরা পরামর্শ নিয়ে সেটিং করবো ইনশাআল্লাহ। আমি আমরা করবো তোমাদের জন্য করবো, আমাদের জন্য। তোমরা শুনলে আশ্চর্য হইবা, অলরেডি গত মাস পর্যন্ত হিসাবে প্রায় 9.5 লক্ষ টাকা আমার ব্যক্তিগত তহবিল থেকে মাদ্রাসায় ঢুকে গেছে। আমাদের উস্তাদরা জানে এই মাস গেলে প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি আমার পকেট থেকে ঢুকবে। আমি এই টাকাগুলো কেন দিচ্ছি? তোমাদের তোমরা পড়বা, তোমরা ভালো আলেম হইবা, তোমরা ভালো হাফেজ হইবা, তোমাদের জন্য আমি টাকাগুলো খরচ করতেছি। তোমরা যখন ভালো রেজাল্ট করবা আমার মনে শান্তি পাবো যে আমি টাকাগুলো দিতেছি, আমার ছেলেরা ভালো পড়াশোনা করতেছে। কবে কখন মাদ্রাসার ফান্ডে টাকা আসবে আর আমি পাবো সেটা বহু দূরের কথা। আসলে আমি পাবো, না আসলে আমি যে বেরোতে পারবো ফান্ডে না থাকলে আরো যদি ফান্ডে ঢুকাইতে হবে, যতদিন আমি আসি ঢুকাইতে থাকবো। এবং ওগুলো তো সব তোমাদের জন্য। এই জন্য উস্তাদের প্রতি একটা ইহতিরাম সবসময় তোমরা দিলের মধ্যে রাখবা। আর মাদ্রাসা বন্ধ করবা, প্রয়োজন ছাড়া বাড়িতে যাও না। এটা কারগুজারি শোনো। এক বুজুর্গ আলেম, উনি মাদ্রাসায় পড়ে, তখন তার টেলিফোনের যুগ ছিল না। তো ওনার বাড়ি থেকে চিঠি যায়, নাম বলে কোনো চিনা হলে বাড়ি থেকে চিঠি যায়। চিঠি গেলে বালিশের নিচে ধুয়ে দেয়। এটা বললে আমার পরিবেশ লাগে, বাড়ি বাড়ি করার লাগে। তার দেওবন্দে পড়ে বাংলাদেশ থেকে গিয়ে 1 বছর পরে চিঠি টান দিছে, পরীক্ষা শেষ, এখন বাড়ি যাইব। 1 বছর পরে চিঠি টান দিয়ে দেখে চিঠি লেখা এত তারিখে আব্বা মারা গেছে, এত তারিখে আম্মা মারা গেছে। এই তথ্যগুলো অনেক চিঠির ভিতরে পাইছে। মরে গেছে, এরা কাফন করে জানাজা দিয়ে দাফন করে দিছে, ওনার খবর নাই, উনি পড়া নিয়ে ব্যস্ত। চিঠি খুলছে না, 1 বছর পরে গিয়ে চিঠি খুলছে, তার কিতা আছে দেখতো। এরা যুগের হক্কানি আলেম বুজুর্গ, আর আমাদের আকাবি, এদের কাছ থেকে আমরা সবক শিখতে হবে। তোমরা যোগ্য যোগ্য উস্তাদ পাওয়ার পরেও যদি ভালো পড়ালেখা করতে না পারো তাহলে এটা তোমাদের ব্যর্থতা। আমার কিতাব ছাড়ার যারা ছাত্ররা আছে এরা একেবারেই অজ্ঞ ছিল। এরা প্রথম যখন পড়ে আমি তো দেখি এরা হাসে। মানে এটা আমার কাছে আশ্চর্য লাগলো। এখন ওরা নিজেরা এত সুন্দর লেখা লেখে, তোমরা তাদের লেখা দেখলে আশ্চর্য হয়ে যাবা। সুন্দর লেখে তারা। এই লেখা যে লিখতেছে, রিডিং করতেছে, মেহনত ছাড়া উস্তাদদের যথেষ্ট মেহনত আছে। উস্তাদরা যথেষ্ট মেহনত করছে, এই জন্য উস্তাদদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। ওনারা আরো মেহনত করবেন ইনশাআল্লাহ। তোমরা আগ্রহের উপরে ওনারা মেহনত করবে। ছাত্র যদি উস্তাদের কাছে পড়া হয়ে যা বাতাইতে পড়াটা কয়ে দেয়, উস্তাদ একবার না 1000 বার পড়া বাতাই দিতে রাজি, বিরক্ত হবে না। কোন উস্তাদ যদি ছাত্র পড়া নিয়ে গেলে বিরক্ত হয়ে যায়, উনি উস্তাদের যোগ্য না, উনি বিরক্ত হতে পারবে না। তুমি 10 বার যাবা, একটা পড়ানো উস্তাদ শোনা 10 বার যাবা, 15 বার, 20 বার যাবা, যদি পড়াটা বুঝতেছি না, এটা বুঝা হুজুরের কাছ থেকে পড়াটা আদায় করেছে, তাহলে তুমি ছাত্র। আর উস্তাদ তোমারে বোঝাই লাগে 10 বারই তোমার কাছে মেহনত করবে, তাহলে তুমি উস্তাদ। আমাদের উস্তাদের মধ্যে এই গুণ আছে। 2 দিকে 2 উস্তাদ দিয়া দিছি, যোগ্য 2 উস্তাদ। এরপরে যদি তোমরা পড়া না বুঝো,
না পড়ো, এটা তোমাদের ব্যর্থতা, উস্তাদের ব্যর্থতা না। পরীক্ষার ফলাফল যদি ভালো না আসে, উস্তাদের ব্যর্থতা না, তোমাদের ব্যর্থতা। যাই হোক, অনেক কথা। আমার এখন ঘুমের সময়, তোমরা জানো সারা রাত আমি জার্নি করে অনেক দূর থেকে আসি। এখন তোমরা বসার অর্থ হইল কিতাব বিভাগ। আজকে 1 জানুয়ারি, নতুন বছর শুরু হয়েছে 2026, প্রথম জানুয়ারি। আজকে থেকে কিতাব বিভাগের খেয়াল দেওয়া হইল। খেয়ালের অর্থ হইল স্বাধীনতা। তোমাদেরকে ক্লাস করানো হবে না। এই স্বাধীনতার অর্থ ক্লাস পড়ালেখা করতে হবে। আর উস্তাদরা নিগরানি করুক আর না করুক, তুমি তোমার নিজ দায়িত্বে পড়তে হবে। খেয়ার ভাই সমান নিয়মিত পাইছো। আমরা খেয়ার ভাই গেলে তখন মনে করতাম যে খেয়ারটা জম হয়ে লিছি, এখন ক্লাস থেকে বেশি পড়তে পারবো, সুযোগ বেশি পাইছি। ক্লাস ঘন্টা ঘন্টা বাড়ি মারে দূরে আনতে যাওয়া লাগে। আর আমাদের সময় শাহবাসুল মাদ্রাসার সিস্টেম ছিল, উস্তাদরা যার যার রুমে বসে থাকতো, যার যার রুমে আমরা ঘন্টা বাড়ি করে ছাত্ররা কিতাব নিয়ে নিয়ে যাইতাম উস্তাদদের কাছে। ঘন্টাটা বাড়ি হলে 2 তলা 3 তলা দূর দূর ডাইছে ছাত্র দৌড়দৌড়ি করছে যে এক ক্লাসে আরেক ক্লাসে গেছে। এটা নিয়ন্ত্রণ হইতে 5-7 মিনিট গেছে গা। এই 5-7 মিনিটের ভিতরে গিয়া উস্তাদের কাছে হাজির হয়েছে, উস্তাদ ক্লাস শুরু করছে। শাহবাসুল মাদ্রাসায় এই নিজামটা ছিল। তোমরা ইতিহাস পড়াশ করলে দেখবা, আমি মিজানের বছর থেকে নিয়ে একবারে মেশকাত পর্যন্ত প্রতিটা ক্লাসে তাকরার করছি এবং হাড্ডাহাড্ডি লড়াই। 3টা ছাত্রের মধ্যে আমাদের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আধা নাম্বার 1 নম্বরের ব্যবধানে আমরা একজন লিখেছি ফেলাইছি, মাত্র আধা নাম্বার ব্যবধানে। শাহবাসুল মাদ্রাসা তো গেছে গেছে, মাদ্রাসা আছে, খবর নিলে দেখবা। পুরা মেশকাত শরীফটা আমি ইসলামাবাদ মাদ্রাসা, তখন সাদুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি আমার উস্তাদ মেশকাত পড়াইতেন। পুরা মেশকাতটা আমি তাকরার করছি। হুজুর নিজে জানালা দিয়ে দাঁড়ায় দাঁড়ায় রাত্রে বেলা 9টার পরে আমার তাকরার দাঁড়ায় দাঁড়ায় শুনতো। এবং একদিন ক্লাসে বলছে এই কথা যে আমি যেভাবে পড়াই দিয়ে যাই আসছে তারও সুন্দর করে গুছিয়ে তাকরারটা করে আমার হুজুরে আব্দুল আজিজ ডাকতো। আজিজুল ইসলাম বলতে গেলে এটা কষ্ট লাগে, আব্দুল আজিজ ডাকতো। আব্দুল আজিজ তাকরার করে, হ্যাঁ তাকরার আমার কাছে ভালো লাগে। আমি ওয়াজ সুর দিয়ে হাদিসটা পড়ি, হুজুরে যেটা কই দেও কই, আনুষঙ্গিক কিছু আমি নিজের থেকে আরো বলি। ছাত্ররা খুব মজা পাইতো, তাকরারটা ছাত্ররা বুঝতো। এই জন্য এই নিজেরা তাকরার করার মেজাজ তৈরি করবা। আজকে একজন তাকরার করুন, দিন আরেকজন তাকরার করবা, এইভাবে। আর হেফজখানার সব নিয়ম কানুন এগুলো আমার জানা না থাকার কারণে সব বলতে পারতেছি না। হেফজখানার খেয়ারটা প্রধান হাফিজ সাহেব তোমাদেরকে সময় বুঝছেন যে খেয়ার দেবেন, উনি খেয়ার দেওয়ার পরে উনি আপনাদেরকে বুঝিয়ে দিবেন যে কেমনে সময়টা কাটাইতে হবে। হ্যাঁ, যে বিষয়ে আমার ইলম নাই এই বিষয়টা আমি কথা বলে লাভ নাই। আমি জীবনে হেফজখানা পড়ছি না, কেমনে কিতা নিয়মিত জানিও না। কিতা 700 বছর 1400 বছর 1500 বছর তারপরে আরো কিতা বলেছে কি আছে বুঝি না, লাভ নাই আমার। এটার জন্য আমরা প্রধান হাদিস সাহেব আছে, উনি তোমরা সুন্দর করে খেয়ার দিব। খেয়ার দিলে খেয়ারের সময় কেমন সময় কাটাইবা, এই সময়টা তোমরা কাটাইবা। আর বিশেষ করে হেফজখানার জন্য নিয়ামত, গত বছর হেফজখানাতে আমাদের একজন আলেম ছিল, যোগ্য আলেম। এই বছর তোমরা হেফজখানায় একজন যোগ্য আলেম পাইছো, তোমাদের সাথে বৈশা এক কাতারে পড়ে। উনি কিন্তু যে কোনো কিতাব পড়ানোর মতো যোগ্যতা রাখে, ভালো আলেম। উনি তোমাদেরকে মাঝে মাঝে কিছু দিক নির্দেশনা দিবে, ছোট ছোট কিছু নসিহত করবে ছাত্র ভাই হিসাবে। তোমরা ওনার কথাগুলি সুন্দর করে আমলে আনবা, মাইনা চলবা, এটা নিয়ামত। তোমরা যে একজন আলেম পাইছো। আরেকটা কথা তোমরা বলি, হেফজখানা পড়তাছো, কোরআন শরীফ পড়তাছো, যেদিন কোরআন বুঝা লাইবা আলেম হইয়া, সেদিন বুঝবা যে তুমি কি পড়ছো এতদিন। এখন তো তুমি বুঝতে পারতেছো, কিছু বুঝতেছো না, কিন্তু আল্লাহ কি বলছে আয়াতগুলোর মধ্যে, এই কথাটা যেদিন বুঝে ফেলাইবা আলেম হয়ে যাবে, সেদিন তুমি সার্থক। তুমি তুমি হাফেজ হইলা, আলেম হইলা, তুমি সার্থক। তুমি কোরআন শরীফ বুঝে ফেলাইতে পারলে মনে করো যে একটা জগৎ বুঝা ফেলাইছো।
এমন কোন বিষয় নাই যে বিষয়টা আল্লাহ কোরআন শরীফে তুলে ধরছেন। সব বিষয়, পৃথিবীতে যত সমস্যা গেছে আরো যত সমস্যা কিয়ামত পর্যন্ত হইতে পারে, সব সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফে দেয়া রাখছে। এটা আমরা যারা কোরআন শরীফ পড়ি, আমরা বাংলাদেশের মানুষ বিশেষ করে খালি ফজিলতটা বুঝি, আর কোরআন নিয়ে গবেষণা করি ইহুদি খ্রিস্টানরা। এরা যে বিমান বানায় না, কোরআন গবেষণা করে বানাইছে। এরা যে ইঞ্জিন বানাইছে, কোরআন গবেষণা করে বানাইছে। এরা যে মহাকাশের জায়গা, কোরআন গবেষণা করে বানাইছে। কোরআনের কথা বলা আছে, এখানে আলেম আছে, এই কথাগুলি বুঝবো। মাদ্রাসার আমাদের কিতাবখানা হুজুররা আলেমরা বুঝবো। এরা যে চাঁদের দেশে জায়গা, কোরআন থেকে গবেষণা করে বের করছে কেমনে যেমন লাগলো। এরপরে তোমার রেল গাড়ি আবিষ্কার করছে, বিমান আবিষ্কার করছে, রকেট আবিষ্কার করছে, হেলিকপ্টার আবিষ্কার করছে, অত্যাধুনিক ভাবে এখন মোবাইল আবিষ্কার করছে। যত আবিষ্কার দেখতেছ, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব কোরআন শরীফ থেকে রিসার্চ করে হেরা এগুলো আবিষ্কার করতেছে। আর আমরা বাংলাদেশের মানুষ খালি ফজিলত লয়ে আছে। আয়াতুল কুরসি পড়লে তিনবার ফোদার বইলে জিনে ধরতো না, আমরা এটাই বুঝি। কিন্তু হেরা এটা হচ্ছে এটা নিয়ে বুঝে না। এরা ফজিলতটা বুঝে, সাথে এরা চিন্তা করে আয়াতুল কুরসি এত দামি একটা আয়াত, এটার ভিতরে আসলে আল্লাহ কি বোঝাইছে, এটা ভিতরে কোনো আবিষ্কার গ্রন্থ কিছু আছে কিনা। এরা ওই এই জিনিসগুলো আবিষ্কার করে করে আজকে সারা দুনিয়া বিজনেস করে, সারা দুনিয়ার টাকা। আমি মোবাইলটা চালাই, ইহুদিদের মানে ইহুদি খ্রিস্টানদের বানানো মোবাইল। আমি একটা গরু কিনি, ইহুদি খ্রিস্টানদের বানানো গরু। আমরা যা ব্যবহার করতেছি তারা ইহুদি খ্রিস্টানরা আবিষ্কার করে করে কোরআন থেকে রিসার্চ করে বানাইতেছে। হেরা কোটি কোটি টাকা সম্পদ আমাদের কাছ থেকে চিনিয়ে নিয়ে যেতেছে, আমরা কোরআন রিসার্চ করি। আর আমরা হুজুররা কোরআনের ফজিলত করে দিছি, কোরআন গবেষণা করি না, কোরআন নিয়ে রিসার্চ করি না। এটা আমাদের একটা দুর্বলতা। কোরআনকে বুঝতে হবে, পাইতে বুঝতে হবে, একটা জিনিস আবিষ্কার করতে হবে, তাইলে জিনিস আসবে। এই জন্য মোটামুটি যে কথাটি বললাম, আজকে মূল কথা হলো খেয়ারের বিষয়ে আলোচনা করা। আজকে থেকে আমরা খেয়ার দিয়ে দিলাম কিতাব বিভাগ, আর হেফজ বিভাগের খেয়ারটা কখন হবে হাবিব হুজুর আসলে হুজুরের ইলমে তোমরা এই কথাটা দিবা যে কিতাব বানার খেয়ার ঘোষণা করা হয়েছে, আর হেফজ বানার খেয়ার ঘোষণাটা আপনার উপরে রাখা দেওয়া হয়েছে। কখন কিভাবে দিলে সুন্দর হয় আপনি আপনার মতো কইরা খেয়ার দেওয়ার জন্য হুজুর বলছে। আপনি খেয়ার দিয়ে আমাদেরকে নসিহত করে দিয়ে দিলে আমরা এই অনুযায়ী আমাদের খেয়ারটা আমরা সময়টা কাটাবো। আমরা কি বললাম প্রথম কথা, আদবের দিক খেয়াল রাখতে হবে। আবার রিপিট করে দিতেছি কথা, আদবের দিক খেয়াল রাখতে হবে। উস্তাদের সাথে আদবের সাথে কথা বলবা, ছোট ছোট আওয়াজে কথা বলবা, খুব ভদ্রভাবে দাঁড়াইবা, বসতে বললে বসবা, না বসা পর্যন্ত দাঁড়াই থাকবা, আদবের সাথে কথা বলবা। 2 নম্বর আমরা কি হইলাম, মাদ্রাসা বন্ধ কম করবা। মাদ্রাসা বন্ধ বেশি করা যাবে না, বন্ধ করলে ক্ষতি, শুধু ক্ষতি আর ক্ষতি, বেশি বন্ধ করা যাবে না। 3 নম্বর কথা হলো খেয়ার, খেয়ারের সময়টাকে তোমরা কাজে লাগাইবা। এই হলো মোটামুটি জরুরি কথা। এই কথাগুলি সবাই আমল করার চেষ্টা করবা। আল্লাহ পাক তোমাদের সকলকে প্রতিটা কথা আমল করার তৌফিক দান করে। তোমরা আমিন। তবে একটা কথা আলহামদুলিল্লাহ আমি বলতে পারি, আমাদের মাদ্রাসার ছাত্ররা তুলনামূলক অন্যান্য মাদ্রাসার ছাত্র থেকে, আমি অন্যদেরকে ছোট করছি না, বাকি ওয়াল তো তার নিজের তৈরি চুক্কা করা, নিজের তৈরি চুক্কা করা। তো অন্য মাদ্রাসাকে আমি মন্দ বলছি না, তুলনামূলক অন্য মাদ্রাসার তুলনায় আমাদের জামিয়ার ছাত্ররা আলহামদুলিল্লাহ অনেক মুআদ্দাব, অনেক মুআদ্দাব, যেটা আমার নজরে পড়ছে। ইল্লা মাশাআল্লাহ 2-1 জন একটু ডিস্টার্ব থাকবে, এটা থাকতেই পারে। 10টা গরু একটা গোয়াইলে থাকলে 1-2টা গরু বেড়াল মধ্যে লাত্তালাত্তি করে লাগতে বেড়া ভাঙবে, কিন্তু 2-1টা এটা বিষয়।
বড় ধরনের বেয়াদবি নজর করলে আমরা অফিসিয়াল ভাবে অ্যাকশন নেব। আরেকটা কথা তোমরা সাহস দিয়ে দিই, মাদ্রাসার খুব বেশি ছাত্র, এটা মাদ্রাসার সফলতা না। ছাত্র প্রতি ক্লাসে একজন অথবা দুইজন অথবা তিনজন, কম কিন্তু এই তিনটা ছেলে একটি ভালো করে পড়াশোনা করে, এই তিনটা ছেলেই এক একটা ক্লাসে যথেষ্ট। ছাত্র হয়ে গেছে মাদ্রাসা হাজার হাজার ছাত্র, এটা এটা মাদ্রাসার মূল মাকসাদ। মাদ্রাসার মূল মাকসাদ ছাত্র কম থাকো, পড়ালেখা ভালো হবে। দারুল উলুম দেওবন্দের ইতিহাস কি? একজন ছাত্র একজন উস্তাদ, গৌরব একটা ডালি রাজা দিচ্ছে বলে বিয়ে করাই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, একটা ডালিম গাছ দিচ্ছে বসে বসে পড়াই। উনি কুলিগিরি করতেন। এক ছাত্র আসছে বুঝছো, আয়া রেল গাড়ি দিয়ে নামছে স্টেশনে, লাইনটা ছাত্র টাং টুং খেতা কোথা আছে না, কানুলা তোমার পেশা দেবগুলো করতে হয়েছে এর লাইন না, পুলি দিছে পুলি, মানে একজনের মাথা তুলে দেন, দাড়ি টাড়ি আছে একজন মানুষ মুরব্বী, এই মুরব্বী গেছে গিয়া গো ভাই আপনি কোথায় যাবেন? আমি দারুল উলুম দেওবন্দে যাব, আপনার কি কোনো হেল্প লাগবে? আমার এই আসবাবপত্র নেওয়ার জন্য একজন কুলি দরকার, তা আমি তো নিজেই কুলি, দেন আমার কাছে দেন। এই ওনার এই বুড়া বাড়ার মাথা টাং টুং খেতা খেতা তুলে দিছে, দিয়া ছাত্র পিছে পিছে হাঁটতেছে, হাঁটতে গেছে, যাওয়ার পরে টাং টুং জায়গা মতো পৌঁছায় দিছে, মজুরি যা দেওনের, যেটুকু মজুরি দেওনের ওনার কাছে মজুরি দিছে, বাস উনি চলে আসছে। এই ছাত্র যখন ভর্তি বললে গিয়া ফর্ম দৌড়দৌড়ি শুরু করছে, তখন মাদ্রাসা মেইন দপ্তরে গিয়া দেহে ওই কুলি বেড়া মুতামিমের আসন হয়ে দিছে। এর মানে উনি এই মাদ্রাসার এই দারুল উলুমের মুতামিম, উনি কুলিগিরি কইরা পয়সা ইনকাম কইরা রাতের বেলা কুলিগিরি করতো, কুলিগিরি করে পয়সা ইনকাম করে আনিয়া মাদ্রাসা পরিচালনা করত। এক একটা মুহতামিম মানুষ মুহতামিমদেরকে নিয়ে বিভিন্ন রকমের সমালোচনা করে, এগুলো আমরা শুনি তো, কিন্তু অধিকাংশ মুহতামিমরা নিজেরে ফেদা করে দেয় মাদ্রাসার জন্য। তোমরা দেখো আমি আরামে আছি, রুমে ঘুমাই, তোমরা দেখো আমি একটা ভিআইপি গাড়ি নিয়ে ঘোরাফেরা করি, 24টা ঘন্টা আমার মাথার মধ্যে ফিকির থাকে, আমার মাদ্রাসার গোলাম খাইব কি, মাদ্রাসাটা কেমনে গোছাবো, একটা বিল্ডিং বাল্ডিং করা দরকার কেমনে, 24 ঘন্টা কিন্তু এই ফিকির মাথার মধ্যে থাকে, এটা প্রত্যেকটা মুহতামিমের। এরপরও মুহতামিমরা ভালো থাকতে পারে না, মুহতামিমরা ভালো থাকতে পারে না, কারণ তুফান আইলে বড় গাছ লাগে, এটা কিছু হতে না হতে মুহতামিমের দোষ। এরপরও মুহতামিমরা ধৈর্যের সাথে মাদ্রাসাগুলো চালায়। এই জন্য তোমরা মন দিয়ে বললে, আমরা যত কষ্টই করি, আমরা মানুষ যত কথাই বলি, আমরা এগুলা কানে নিয়ে না, নিতাম না, নেওয়ার দরকারও নাই। তোমরা মন দিয়ে পড়বা ইনশাআল্লাহ। এই কথাগুলি তোমাদের খেদমতে রইল। এখন আমাদের মাদ্রাসার সম্মানিত শিক্ষা সচিব হযরত মাওলানা বজলুর রহমান মাজিদি সাহেব, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলির ভেতরে গবেষণা কইরা, তিনি তো সব কথা শুনছেন, গবেষণা কইরা যদি জরুরি একটা কথা আমার মাথায় ঢুকে থাকে, যেখানে ঢুকছে যে কথাগুলি আমি বলতে পারি না, ছুটে গেছে, এমন ছুটে যাওয়া একটা কথা যদি থেকে থাকে, এই কথাগুলো আমি তোমাদের সামনে বলার পরে আমরা দোয়া করে দেব ইনশাআল্লাহ। দোয়ার মাধ্যমে তোমরা পরে যার যার পড়াশোনা চলে যাবে। আজকে যে কথাগুলি শুনছো তোমরা নিয়ে আমি বসতে পারি না, কিন্তু বসার সময় পাই না। আজকে খেয়ারের দিন হিসাবে বরকতের জন্য বসছি, তোমাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। দেখো, একটা মানুষ চলাফেরার ক্ষেত্রে তার গুণ যেমন থাকে দোষও থাকে। আমরা মাহফিলে মুনাজাতের আসলে আমরা রাতুজিরা বলা মানে সুমা আরম্ভ করে, মানে এমন করতেছে বাইজি বুঝতাম পাইলিছি সেটা দিলে নরম হয়েছে, হাতুজিরা সুমা, আব্বাদের বলে সুমা, অনেকটা ঠেঙ্গে সালাম করে আরম্ভ করে দেয়।
তাই না বলতাম পারি না আবেগে এগুলি করে। সুতরাং এই যে জিনিসটা বলতেছিলাম, এই যে একটা হালত, এটা কিন্তু ভক্তির কারণে হয়। তোমরা উস্তাদদের প্রতি সর্বোচ্চ ভক্তি নিয়ে চলবা, সর্বোচ্চ ভক্তি। উস্তাদদের সেবা, ওনাদের হুকুম মাইনে চলা মূল বিষয়। ওনারা যা বলবেন এগুলি শরীরে সকল প্রকারের আহকামাতগুলিকে মাইনে চলা, এই কথাটা মাথায় রাখতে হবে। উস্তাদের ঠান্ডার দিন, তুমি একটু আগে ঘুম থেকে জাগছো, কিটলিতে একটু পানি গরম করো, গরম করে উস্তাদের ঘরের দরজার সামনে বদনাটা ধরে রাখো। উনি ঘুম থেকে উঠে এসে দেখবে ঘরের সামনে এক বন্ধা গরম পানি আছে, কে বা কারা করে দিছে, বহুত ইতিহাস আছে। আমরা করে দিছি উস্তাদরা, না বোঝান ছাড়া কারা করে দিছে বলছিও না, বহুত চেষ্টা করছে নাম বের করার জন্য। আমার তো নামের দরকার নাই, আমার সবের দরকার। উস্তাদের দরজার মধ্যে গিয়ে আমরা টিমে আসলাম, আমরা গিয়া গরম পানি ফজর আজানটার পূর্ব মুহূর্তে গরম পানি একদম কড়া গরম করে নিয়ে এসে তুইছি, আজান হইতে হইতে এটা মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ে যাইব। বদনা বুড়ায় বুড়ায় যার যার আলাদা লোড আছে, কাশের লোড়া, কাশের বদনা দরজার সামনে দিয়া জল চুইটা দিয়া তুই রাখছি, উঠে এসে গরম পানি পায়া পুজোটা করে নষ্ট করে গেছে। এইভাবে সেবা করছে। তাদের জুতাগুলো আমরা দেখবার আগে সুদা করে দিছি। বাথরুম ময়লা হয়েছে, উস্তাদরা জানছই না, রাতের বেলা টিম গঠন করে বাথরুমের সব ময়লা, এখন তো 5টা দিন জিলদা লইয়া যান, আমরা কান্দু করে লইয়া গেছি। বাঁশ ঢুকাইয়া ভিতরে বালতি ফালাইয়া কান্দ করে নিয়ে বাথরুম ও বহুত দূরে নিয়ে খালো নিয়ে ফালাইয়া সারা রাত লাগিয়ে পরে বাথরুম পরিষ্কার করছি। সকালবেলা উস্তাদের ওইটা দিয়ে ব্লিচিং টিলিচিং দিয়ে আমরা বাথরুম একদম পরিষ্কার ক্লিন করে ধুয়ে রাখছি। কোন টিমে করবো খুঁজে হয়েছে না, তালাশ করছে, কেডা কেডা কামড়া করছে, আমরা স্বীকারও করছি। হ্যাঁ, আমরা স্বীকার করছি। উদ্দেশ্য কি? উস্তাদ জানার দরকার নাই, কাম হয়েছে। এইভাবে করে মাদ্রাসার একটা জিনিস পড়ে গেছে, মাদ্রাসার সম্পদ, এটা 5 টাকার মাল, এটা তুমি সেভ করবা। মাদ্রাসার মাঠে একটা পলিথিন পড়ে রয়েছে, আরেক ছাত্র ভাই এটা পাড়াতে ফিসলা খাইয়া ফেরা ব্যথা হইতে পারে, তুমি এই পলিথিনটা হাতে করে ধরে নিয়ে কেন ফালাই দিবা। এরকম ভাবে সব মাদ্রাসার সেবা করতে হবে, মাদ্রাসাটা নিজের অর্থ করতে হবে। মাদ্রাসা অর্থ না, তাইলে তুমি সফল হতে পারবে। বড় বড় মানুষেরা যারা সফল হয়েছে, প্রত্যেকের জীবনে কিছু না কিছু ইতিহাস আছে, ইতিহাস ছাড়া কেউ সফল হতে পারছে না। আমরা হয়তো বড় আলেম হতে পারি না, কিন্তু বড় আলেমদের সোহবতের সময় দিচ্ছি, অনেক বড় বড় আলেমদের সোহবতের সময় দিচ্ছি, ওনারা আমাদেরকে দোয়া করছে। এই জন্য বড়দের দোয়া নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই কথাগুলি বুঝছো তো? এই কথাগুলি মাথার ভিতরে ঢুকছে তো না? ঢুকছে না? কথাগুলি জোরে জোরে চিনে বুঝি না, আস্তে আস্তে বেশি বুঝবার লাগিয়া এই কথাটি আমল করবো তো ইনশাআল্লাহ। আমল করবা, আমল করার চেষ্টা করবা। এখন আমাদের নাজিমে তালিমের শিক্ষা সচিব একটা কথা বলে দিই, শিক্ষার মান উন্নয়ন করার জন্য সকল প্রকারের দায়িত্ব শিক্ষা সচিবের উপরে থাকে। যেহেতু উনি শিক্ষা সচিব, শিক্ষার মান উন্নত করতে হবে। উন্নত করতে গিয়ে যত প্রকারের আইন করণ লাগে, শাসন করণ লাগে, উনি সব নিজ দায়িত্বে করবে। হ্যাঁ, সর্বোচ্চ আমাকে একটু দেখাবে, এই আইনটা আমি করতে চাই, কানুনটা আমি করতে চাই, আপনার মতামত আছে কিনা। আমি যখন দেখবো এটা যুক্তি, আমি সিগনেচার করে দিয়ে দেবো, হ্যাঁ এই আইনটা বাস্তবায়ন হোক, আমার কাম। কিন্তু তোমার শিক্ষার মান উন্নয়ন করার জন্য সব চেষ্টা উনি করবে, আইন উনি করবে, কানুন উনি করবে। ছুটি কখন নিবা, কখন নিতা না, কোন সময় যাইবা, কোন সময় যাইতা না, রোজা করে যাবা, গোসল করে দিবা, খাইবা কখন, পড়তে বসবা কখন, সব দায়িত্ব এটা আমার না, এটা শিক্ষা সচিবের, এটা উনি করবেন। এটা করতে গিয়ে আসলে অনেক সময় দেওয়া যায়, কিছু ছাত্র বেজার হয়ে থাকে, হুজুর আমার 2টা বাড়ি মারলো, কামটা কি তা করলো? আরে হুজুর বাড়ি মারছে তো তোমার লাভের নাকি? হুজুরের লাভের লেখা না, এই 2টা বাড়ি তুমি নিয়ামত মনে করো, সামনের দিনের জন্য তুমি ঠিক হয়ে যাও। হুজুর আমার এই কঠিন দুইটা কথা বলা লাগলো সব ছাত্রের সামনে, মনটা বেজার দিয়া, স্যারেরা বেজার দিয়া কুত্তামুক্ত করে বলেছে। এই কুত্তামুখে স্যারা করা যেত না,
হুজুরে গালি দিছে, হাসি মুখে হুজুরে বুঝাই দিবা যে আপনার গালিটাকে আমি হাসি মুখে গ্রহণ করে নিলাম, এটা আমার জন্য সবক। আর হুজুর বেকুব, বর্বরা, ডামিস, লাডি, যেটা আমরা শিখাইছি হুজুরের কাছ থেকে, পুরো বছর অত বছর ইন্টারন্যাশনাল হালুয়া, এটা খাইলে তোমার স্বাস্থ্য ভালো থাকবে। উস্তাদ যেন বুঝতে না পারে যে তুমি রোজা রয়েছ, উস্তাদ বুঝতো দুইটা বাড়ি খাইয়াও তুমি খুশি আছো, যে হুজুর আমার দুইটা দিয়ে আপনি কম দিচ্ছেন, পাঁচটা দিলে আরো বেশি ভালো আছে। ভাব দাম বুঝাইবা কিছু বলা আমার দুইটা বাড়ি দিলে মুখটার বেচা বেচা দিয়ে আধা ঘন্টা দিয়ে হবে ইটা না আগাইতে পারে না। উস্তাদের প্রতি বেজার হওয়া যাবে না কোন অবস্থাতে। শেষ পর্যন্ত একটু বিনোদন দিলাম। আমার ছাত্র বুখারী পড়া, হাদিসের কিতাব পড়া, আল্লাহ কিভাবে তারা কবুল করে নিছে। এমন বেশ কয়েকটা বলা বড় বড় মাদ্রাসায় পড়া, দাওয়াত দিয়ে গেলে বলে পরিচয় দেয়, তখন মনটা শান্তি পায়। জীবনে এই ফসলগুলো তৈরি করে তৈরি গেলাম, মেহনত করে ফসল তৈরি করে তৈরি গেলাম। এখন তোমরা হুজুরের কথাগুলি শুনো। আমি যেহেতু লম্বা কথা বলছি, হুজুরের সার সংক্ষেপ তোমাদের কিছু কথা বলবেন, হয়তো কথাটি শোনার পরে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমাদের যতটুকু প্রয়োজন ছিল নসিহতের তার চাইতে বেশি আমাদের বড় হুজুর করছে আলহামদুলিল্লাহ। আপনারা অবগত আছেন, অনেক দূরাদূরিতে থাকে, মাহফিলে থাকে, কোনো শেষ রাত্রে ফজরের আগ মুহূর্ত সময় আসে, ফজরের নামাজ পড়ে ঘুমায় না, বিভিন্ন ধরনের ব্যস্ততা থাকে, আমাদের উস্তাদের সাথে পরামর্শ থাকে, ছাত্রদের সমস্যা থাকে, মোটামুটি অনেক ব্যস্ত। তারপর আলহামদুলিল্লাহ আমাদেরকে লম্বা টাইম সময় দিচ্ছে, ফজরের পর থেকে নিয়ে 8টা পর্যন্ত লম্বা টাইম সময় দিচ্ছে। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করুন, আমিন। হুজুর যে কথাগুলো বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটা কথা আমার নিজের থেকে বলি, আমি নিজের আমার জীবনে যেটা করছি, এটা ইমতিহানের খেয়াল দিলে আমি রুটিন বানাইছি। জিন্দেগিটা রুটিন করে চললে সহজ। রুটিনটা যদি না করি, মনে করেন আপনার 16 দিন খেয়াল ফেলে রুটিন না করলে আপনার যেমনি মন আছে আপনি এমনি চলবেন, পড়বেন, মন চাইলে কিতাব নেবেন, না চাইলে না নেবেন। আমার মনে হয় 16 দিন যদি একটা রুটিন করে প্রত্যেক দিন আপনার এমন দুটি দিনকে সেন্টারে ভালোভাবে না করেন তা বড় ক্লাস ওটা করেন না। কারণ এখন যে কিতাবগুলো এগুলো কিন্তু অনেক সংক্ষিপ্ত কিতাব, ছোট ছোট কিতাব, এগুলো মুখস্থ কোনো ব্যাপার না। আমরা যে সময় জীবন করি, আমার এখনো মনে আছে, আমরা উস্তাদরা আমরা একটা দিন দাঁড়া করায়, বাম টেন দাঁড়া করায়, বাম টেন হারা করায়, এক টেন দাঁড়া করায়, এক টেন ফালায় মিজান পুরোটা বানাইছি। ইটেন ধারাবাহিক মানে এটা গর্ব না, এটা আপনাদের তারগিবের জন্য বলছি, উৎসাহের জন্য বলছি। তাহলে ভাই আমরা আপনারা মেহনত করলে মাদ্রাসা বড় হবে, এই মাদ্রাসার মুহতামিম সাহেব মেহনত হবে, আমাদের মেহনত হবে, আপনারা বড় হলে আমাদের সম্মান বাড়বে, এই মাদ্রাসার সম্মান বাড়বে। এই জন্য সবচাইতে মূল কথা হলো রুটিনটা অত্যন্ত দরকার। কিতাব খোলা করা আছে, আজকে রুটিনটা করে নিবে। তো মনে করেন আমি ফজরের নামাজ আমার আজান হুজুর ডাক দিলে 5টা বাজে, নামাজ হলো আপনার 6টা 10, তাহলে আমার 1 ঘন্টা 10 মিনিট আছে, তাহলে আমি 1 ঘন্টা 10 মিনিট এই টাইমটা কি করব? ফজর ফোর থেকে নিয়ে সুরিয়াত পর্যন্ত কি করব? 9:30 থেকে নিয়ে আমি 1টা পর্যন্ত কি করব? জোহর পড়তে আসর পর্যন্ত কি করব? আসর পড়তে মাগরিব, মাগরিব থেকে এশা, এশার পর থেকে ঘুমের আগ পর্যন্ত আমি সময়টা কোন কাজে লাগাবো? যদি একটু রুটিন বানায় নিতে পারে দেখবেন কিতাব সব মুখস্থ হয়ে যাবে। আর রুটিন বানায় দেন একটা কিতাব শুরু হয়েছে, এটা পড়ার মন চায়। এই জন্য আমি সর্বশেষ একটা কথা বলছি, অত্যন্ত সুন্দর চমৎকার নসিহত করছেন, এর উপর কোনো কথা নাই। আমার যেহেতু কথাটা আসলো, ছাত্র ভাইরা প্রত্যেকে আমরা রুটিন করি, 1 ঘন্টা আমি কিতাবটা পড়ুন, 1 ঘন্টা এই কিতাবটা পড়ুন। এরপরে আরেকটা কথা হলো, হুজুর আছে, আমি আছি, আমাদের পাশে আরেকজন হুজুর থাকে। যদি কোনো ছাত্র পড়ার সময় তোমার ডিস্টার্ব করে,
অনেক ছাত্র আছে না কামিলে কথা কয় বুদ্ধি কথা কয় সময়টা কাটাবে তোমার যদি এমন করে ছাত্র তোমার কাছে বসে আর তোমার ডিস্টার্ব করে তুমি আমার অথবা হুজুরে জানাই যে হুজুরে আমি করলে পরে আমার কি করে ডিস্টার্ব করে একটা ছাত্র যদি বাদ দিতে পারো ডিস্টার্ব করে হেরা আমরা কোন সিস্টেমে শুরু করা লাগে এটা হুজুরের সাথে পরামর্শ করে আমরা করব কথার মন থাকবে ইনশাআল্লাহ রুটিন করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হুজুরের কথাগুলো বলছে আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ এখন তো দোয়া হয়ে যাবে তবে একটা সুসংবাদ তোমাদের বলি আমার ক্যামেরার মধ্যে কিছু জিন ধরা পড়ে আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ কিছু পোলাপান আছে হাফেজ বিভাগীয় আছে কিতাব বিভাগীয় আছে যারা শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে ইদানিংকালে আমরা একটু কমায় ফেলছে দুই একজনে তোমরা যে তাহাজ্জুদের নামাজটা পড়ো 2-4 রাকাত নামাজ পড়ো এই চিত্রটা দেখলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায় এই ছাত্রদের চোখের পানির বরকতে আল্লাহ পুরো মাদ্রাসাটা কবুল করে নিল আর এই সময় মানুষ চলতে গেলে মানুষের জীবনে অনেক খাতা কসুরি থাকে কিন্তু মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবে আল্লাহ এত কঠিন না এত শক্ত না ছাত্রদের আবাদতটা খুব জরুরি যারা তোমরা বেগুনা মাস তোমরা যখন এই তাহাজ্জুদটা পড়ো আমরা দেখতে খুব ভালো লাগে এই আমলটা তোমরা চালাইবার চেষ্টা করবা নিরবিচ্ছিন্ন মাদ্রাসার জন্য দোয়া করবা নিজের জীবনের উন্নতির জন্য দোয়া করবা দোয়ার উপরে কোনো হাতিয়ার নাই দোয়া করবা দেখবা আল্লাহ তাআলা তোমার চমকাই দিবে এই আমলটা চালাই রাখবা এই আমলটা আমার কাছে অনেক পছন্দের আমি মাদ্রাসার কমিটিকে এটা বলেছি কয়েকবার যে আলহামদুলিল্লাহ দেখেন অবস্থা বৃষ্টির দিনে গভীর রাতে 2 হাত তুললা মাঠের মধ্যে দাঁড়ায়া একদম মানে আসমানের দিকে হাত তুলে দিয়া আল্লাহর কাছে দোয়া করছে এমন মানুষ আমাদের এই মাদ্রাসায় আছে বিষয়টা তুমি কিভাবে দেখে দিবা রাত বাজে 2টা 2:30টা মুষলধারে বৃষ্টি মাঠে দাঁড়ায় হাত তুলে দোয়া করতেছে সে কি তার নিজের জন্য দোয়া করছে দলম সব নিজের লেগে করছে কোন না খাবিয়া মাদ্রাসার মাঠে খাবিয়া মাদ্রাসার নাম উল্লেখ না করলে মাদ্রাসায় দোয়াটা হয়ে যায় এজন্য তোমরা খুশি ভাবে মাদ্রাসার লেগে দোয়া বেশি বেশি করবা তোমাদের দোয়ার দ্বারা এই মাদ্রাসা আল্লাহ আগায় নেবে আমরা আমাদের মনে অনেক বড় আশা যে 2023 সালের ভিতরে আমরা নির্ণয় একটা পূর্ণাঙ্গ জামিয়াত রূপ নিতে পারি আমরা অনেক আশা বিভিন্ন সংস্থার সাথে আমি যোগাযোগ করতেছি বিভিন্ন ইমারতের জন্য সংস্থারা ইমারত দেয়া থাকে ইনশাআল্লাহ শীঘ্রই আল্লাহ ফায়সালা করে দেবে আমার বিশ্বাস মেহনত করলে কি না হয় পৃথিবীতে এটা আমার জীবনের শেষ মেহনত এটার পরে আর মেহনত আমি করবো না এটা আমি সাফ নিয়ত করে বলেছি এটা শেষ এই মেহনতটা আমি কইরা এই প্রতিষ্ঠানটার সামনে আগায় দিয়া একটা স্মৃতি রাখতে চাই যে সারা বাংলাদেশে যেন একটা আওয়াজ আসে যে এখানে একটা মানসম্মত দ্বীনি প্রতিষ্ঠান আছে এই সুযোগটা কইরা দিবা তোমরা দোয়ার মাধ্যমে তোমরা কি পাবা টাকা পয়সা তো দিতে পারতা না তোমরা দোয়ার মাধ্যমে এই সুযোগটা কইরা দিবা তোমরা দোয়া করবা অনেক সরল সহজ ফলাফল আছে অনেক সহজ সহজ ছেলেমেয়ে আছে আমাদের তোমরা দোয়া করলে আশা করি আল্লাহ مختصر دعاء اللهم انت السلام والسلام عليك ارجو السلام حينا ربنا بالسلام وادخلنا دار السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث يا قاضي الحاجات ويا رافع الدرجات ويا حلال المشكلات ويا منبر القلوب نبر قلوبنا بنور معرفتك ربنا আপনার রহমতের নজরটা দিয়ে দয়া করে তাকায় দেখেন
আমাদের জামিয়া সিরাজুল উলুম, জামিয়া ইসলামিয়া সিরাজুল উলুম মাদ্রাসার বেগুনা মাসুম তালিবুল ইলমদেরকে লইয়া, আল্লাহ হাফিজ কোরআনদেরকে লইয়া, উলামা হযরতদেরকে লইয়া, আসাতাযায়ে کرام যারা হাজির আছেন, যারা হাজির নাই, সকলের শামিলে রেখা আপনার কুদরতি দরবারে আমরা মাফি চাই। আল্লাহ দয়া করে আমাদের প্রতিটা মানুষের জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দেন। রব্বুল আলামিন তালিবুল যারা আছে আল্লাহ এরা আপনার কাছে অনেক দামি মানুষ, আমরা গুনাহগার, আমাদের গুনাহের কারণে জমিনের মাটি ভারী হয়ে গেছে। আল্লাহ আমার ছাত্র ভাইদের খাতিরে দয়া করে আমারে মাফ কইরা দেন। আল্লাহ প্রতিটা ছাত্রকে যুগের হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল করে নেন। আল্লাহ আমরা সাহস করে মাদ্রাসাটাকে জামিয়া নাম দিয়েছি। রব্বুল আলামিন এই নামটা যেন শুধু নামই থাকে না, এটাকে একটা পূর্ণাঙ্গ জামিয়া বানাবার জন্য সকল প্রকারের মেহনত করার তৌফিক আপনারা দান করেন আল্লাহ। এই তালিবুল ইলমদের মাঝে কোন ছাত্রটা ভবিষ্যতে কোন জায়গায় যাবে, আমরা ইলমে না থাকলেও আপনার কুদরতি ইলমে তো অবশ্যই আছে। আল্লাহ যেই ছাত্রটার আপনি কবুল করবেন, যেই ছাত্রটার আলা মাকামে পৌঁছায় দিবেন, এই ছাত্রটার ওসিলায় আমাদের সকল আপনি দয়া করে কবুল করে নেন। আমিন। রব্বুল আলামিন আমাদের মাদ্রাসার যত প্রকারের জরুরত আছে আপনার গায়বী খাজানা থেকে পুরা কইরা দেন। আমরা দুনিয়ার মানুষের কাছে চাইলেই বা কি পাইব, আল্লাহ দুনিয়ার মানুষের কাছে আমরা চাই না, আমাদের সব জরুরত আপনার দরবারে আমরা পেশ কইরা দিলাম। আল্লাহ আমার ছাত্রদের রিজিকের ফয়সালা আপনার গায়বী খাজানা থেকে কইরা দেন। আমিন। আল্লাহ ছাত্রগুলি যেন ভালো থাকতে পারে, আরামে থাকতে পারে, খাইতে পারে, চলতে পারে, সুস্থ থাকতে পারে, সেই তৌফিক আপনি দান কইরা দেন। আল্লাহ এই ছেলেগুলাই তো আমাদের ভবিষ্যৎ, আমরা তো দুর্বল হয়ে গেছি, দুনিয়ার হায়াতের জীবন আর কতক্ষণ বাকি আছে জানা নাই। আল্লাহ এই ছাত্রগুলির আপনি দয়া কইরা এই যুগের হক্কানি আলেম হিসাবে মঞ্জুর করে নেন।